কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার জান, আমার মাল, আমার সব কিছুই একজনের জন্য কুরবানি করা হবে, একজনের জন্য। চিল্লাগান তিনি কে? আমার জান আল্লাহর জন্য, আমার মাল আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জান, আমার নামাজ, আমার মাল, আমার রোজা সব কিছুই আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন আর তাকে পরীক্ষার ফাঁদে ফেলায় দিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে একটি সন্তান পেয়েছেন, কিন্তু এই সন্তানটা বড় মায়াময়, বড় আদরের সন্তান ছিলেন। যার সন্তান আছে আর যার সন্তান নাই সে বুঝে কি কষ্ট, যার সন্তান নাই সে সন্তানের কষ্ট বুঝে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আমাকে নেককার সন্তান দেন, আমাকে নেককার সন্তান দেন। এজন্য যাদের সন্তান নাই তাদেরকেও এই সন্তান চাওয়ার বেলায় বলতে হবে, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। কারণ নেক সন্তান দুনিয়ার মধ্যে জান্নাত, আর অসৎ সন্তান এই দুনিয়ার মধ্যে আমাদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমাদেরকেও সেই সন্তান, নেক সন্তান চাওয়া দরকার আছে না নাই? জোরে বলে। আমাদেরও যাদের সন্তান নেই আমরাও কি করব? রব্বে কাবার কাছে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন। কারণ এই সন্তান তো আব্বাজানেরা যারা আছে তাদের সন্তানের দ্বারা কামাই খাবে, সেই আশায় আব্বাজানেরা থাকে না। আব্বাজানেরা কিছু আছে যারা থাকে, আমি মারা যাওয়ার পরেও যেন আমার সন্তানরা আমার জানাজার ইমাম হয়, আমাকে যেন একটু মাটি দিতে পারে। কথা বলেন ঠিক কি না? একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে। কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কি? কামাই খাইবার সাথ নাই রে, আমায় মাটি দিব কি? এজন্য সন্তান মাটি দেওয়ার জন্যই দরকার। অনেক সন্তান, অনেক আম্মাজানের সন্তান হয় না, আব্বাজান পাগল পারা হয়ে যান, সন্তান হয় না। ডাক্তারের কাছে চলে যায়, ও ডাক্তার সাহেব আপনি আমাকে এমন একটা প্রেসক্রিপশন দিয়ে দেন যে প্রেসক্রিপশনের দ্বারা আমার একটা সন্তান আসবে। বলেন কিভাবে সন্তান পেতে পারে? কারণ যার সন্তান নাই সে বোঝে সন্তানের কি মায়ার কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। যখন আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে একটা নেককার সন্তান দিয়েছেন, সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইলকে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে পাঠিয়ে দিলেন। ৮৬ বছর বয়সে যদি আব্বাজান একটা সন্তান পায় তাহলে বলেন কি পরিমাণ খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম এত পরিমাণ খুশি হয়ে গেছে সন্তান পেয়ে। এখন আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের তার অন্তরের একেবারে সর্বোচ্চ জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে বসায় রাখছেন। আল্লাহ তাআলা চাইলেন যে ইসমাইল যে স্থানে বসা আছে, ও ইব্রাহিম তোমার অন্তরের সর্বোচ্চ স্থানে ইসমাইলকে বসাইছো। আমি আল্লাহ তাআলা চাই
ওই স্থান থেকে ইসমাইলকে সরায় আমি আল্লাহ তাআলাকে হৃদয়ের সর্বোচ্চ স্থানে বসাও। আমি আল্লাহ তাআলা এজন্যই তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখায় দিলেন, ও ইব্রাহিম, তোমার সর্বোচ্চ কাছের একটা বস্তুকে তুমি আমি রবের জন্য কোরবানি করো। তার মানে সর্বোচ্চ কাছের যেই জিনিসটা, যেই বস্তুটা, সেটা হলো তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দিয়েছে। একবার না, দুইবার না, কয়েকবার দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকবার দেখানোর পরে বুঝতে পারলেন তার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করতে হবে। তাও দুনিয়ার কোনো মানুষের জন্য না, তার রবের জন্য তাকে কুরবানি করতে হবে। কারণ এই সন্তান দিয়েছেন আল্লাহ, আবার এই সন্তানকেও কুরবানি আল্লাহ তাআলার জন্য করতে বলেছেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান দেখার পরে সন্তানকে এবার ডাক দিয়া বললেন, এই আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি কুরবানি করতেছি। ও আব্বা জান, তোমার কি মতামত আমাকে জানাও। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আব্বা জান, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, স্বপ্নে আপনি যা দেখেছেন তাই করেন। আপনার রবের যদি হুকুম হয় তাহলে সেই রবের জন্য আমার জীবনটা কুরবান করতে রাজি, আর বিন্দু পরিমাণও কোনো চিন্তা ভাবনা নাই। আব্বা জান, আপনি নিশ্চিন্তায় কুরবানি করতে পারেন, আমি ভয়ে আছি, আপনি ভয় পান কিনা, আপনি নিশ্চিন্তায় কুরবানি করতে পারেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতেছি, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আপনি আমাকে কুরবানি করবেন, এই কুরবানির সময় আমাকে অধৈর্য পাবেন না, ধৈর্যতার সাথে আমি থাকব, ধৈর্য ধারণ করব, আর আমার রবের জন্য আমার জীবনটা বিলিয়ে দিয়ে রবের জন্য কুরবান হয়ে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার আম্মা জানের কাছে বিদায় নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সাজায় দিলেন। বলেন, ইসমাইল চলো আমরা দাওয়াত খেতে যাব। তাকে সুন্দর করে সাজা পাহাড়ের কিনারায় নিয়ে গেলেন, আর পাহাড়ের কিনারায় নিয়ে এরপরে আব্বা জানকে বললেন, ও আব্বা জান, আপনার কাজ শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সুন্দর করে বাঁধবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি আমার পা দুটো সুন্দর করে বেঁধে নেন, আমার হাত দুটো সুন্দর করে বেঁধে নেন। কারণ আব্বা জান, যখন আপনি আমার গলায় ছুরি লাগায়া জবাই করবেন রে, তখন আমি ইসমাইল সহ্য করতে না পেরে ছটফট করতে পারবো। আর যখন আমি ছটফট করব, তখন আমার পা দুটো এলোমেলো হয়ে আপনার গায়ে লাগতে পারে। আর আপনার গায়ে যদি আমার পা লেগে যায়, তখন আব্বা জান আমার বেয়াদবি হবে, আমি বেয়াদবি করতে চাই না। এজন্য আপনি আমাকে রশি দিয়া দুইটা পা সুন্দর করে টাইট করে বেঁধে নেন। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে সন্তানের পা দুটো টাইট করে বেঁধে নিলেন, হাত দুটো বেঁধে নিলেন। বাঁধার পরে বিসমিল্লাহ বলে যখন কালা ছুরিটা, তরবারিটা ওই ইসমাইল আলাইহিস সালামের গলায় লাগাবেন, তার আগ মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম আব্বা জানকে ডাক দিয়া বললেন, আব্বা জান, আপনি আমার চোখ দুটো সুন্দর করে বেঁধে নেন, কারণ আপনি আমাকে যখন জবাই করবেন, আপনি আমার চোখের দিকে তাকাইলে মায়ায় পড়ে যাবেন। সন্তানকে নিজের হাতে জবাই করতে আব্বা জান আপনার অন্তর কেঁপে যাবে। আর আপনি যখন কালা আপনার সন্তানকে নিজের চোখের দিকে তাকায় তাকায় কুরবানি করবেন, পারবেন না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চক্ষু দুইটা রুমাল দিয়ে টাইট করে বেঁধে নিলেন। এরপরে যখন জমিনে শোয়ায় দিলেন, জমিনে শোয়ায়া যখন তরবারিটা হাতে নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় পোঁছ মারলেন, তাকায় দেখেন ওই ছুরিটা ধারালো ছুরিটা কিন্তু গলার মধ্যে পোঁছ মারার সাথে সাথে কিন্তু একটা পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও গলার মধ্যে যখন গলার তরোয়াল দিয়ে আঘাত করতেছেন, একটাও পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগ করে আবার যখন গলা
গলার মধ্যে পোষ মারলেন, একটা পশমও কাটে না। যখন রাগ করে পাহাড়ের দিকে, পাথরের দিকে নিক্ষেপ করছেন, তাকায় দেখেন ওই তরোয়ালের আঘাতে একটা পাথর দুই ভাগ হয়ে গেছে। তার মানে এই তরোয়ালের ধার আছে না নাই, জোরে কোন? তার মানে এই তরোয়ালের ধার আছে। কিন্তু আল্লাহ তাআলা তো ওই সন্তান ইসমাইলের রক্ত দেখতে চায়নি, সন্তানের ইসমাইলকে জবাই করা এটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা চেয়েছেন ওই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যে তার অন্তরের মধ্যে রেখেছেন সর্বোচ্চ স্থানে, ওই স্থান থেকে ইসমাইলকে নামায় আল্লাহ তাআলাকে বসাক, এটা আল্লাহ তাআলা চাইছেন। যখন আল্লাহ তাআলার হুকুমে আবার ইব্রাহিম আলাইহিস সালাম তরবারিটা নিয়ে ইসমাইলের গলার মধ্যে পোষ মারলেন, আল্লাহু আকবার বলে পোষ মারা শুরু করছেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও যাও, দুনিয়ার মধ্যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে। আমার ইব্রাহিমকে একটা ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলাম ইসমাইলকে, ওই সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে বললাম। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। জান্নাত থেকে একটা বকরি দুম্বা নিয়ে যাও, আর ওই দুম্বাটা নিয়ে ইসমাইলকে সরায়া ইব্রাহিমের তরোয়ালের নিচে ওই দুম্বাটা তুমি দেয়া দাও। যখন চক্ষুটা বন্ধ করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষু বন্ধ করে যখন আল্লাহু আকবার বলে তরবারিটা পোষ লাগানো শুরু করলেন, তাকায়া দেখেন জবা হয়ে গেছে, কিন্তু চক্ষুটা খুইলা দেখেন আল্লাহ তাআলার হুকুমে তার সন্তানটা সাইটে দাঁড়ায় আছে, আর আল্লাহ তাআলার জান্নাত থেকে পাঠানো ওই দুম্বাটা কুরবানি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা ওই যে চাইছেন তার অন্তরের যে কুরবানি সেটা চাইছেন, তার পশু কুরবানি হোক, তার সন্তানটা কুরবানি হোক, সেটা চায় নাই। এজন্য দুনিয়ার মানুষ, এ আব্বা জানেরা, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সন্তানের প্রতি কুরবানি করত, আজকে পৃথিবীর মধ্যে সকল আব্বা জানেরা আপনার সন্তানদেরকে কুরবানি করা হতো। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, যে রব, যে মালিক আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলাও আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন। এজন্য যারা কুরবানি করব, আল্লাহ তাআলা বলেন, হে নবী, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, উম্মতদেরকে জানায়া দেন, এই বান্দা বান্দিগুলা যেন আমি রবের জন্য তাদের নামাজ হয়, তাদের নামাজ, আমাদের রোজা, আমাদের জান, আমাদের মাল, আমাদের কুরবানি একজনের জন্য হবে। চিল্লায় কোন মুসলমান তিনি কে? আল্লাহর জন্য আমাদের কুরবানিটা যেন হয়। এজন্য আমাদের অন্তরের মধ্যে কোনো রিয়া রাখা যাবে না, আমাদের অন্তরের মধ্যে কোনো ফেসনা ফাসাদ রাখা যাবে না, আমাদের অন্তরের মধ্যে কোনো অহংকার রাখা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমাদের অন্তরটাকে আজকে পরিষ্কার করতে হবে। কি করতে হবে জোরে বলেন? আজকে অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ময়লা সাফ করে পুরো পরিষ্কার। আজকে পবিত্র ঈদুল আজহা, কিন্তু মানুষের চিন্তা ভাবনাই নাই যে আজকে ঈদুল আজহার নামাজ পড়তে হবে। মসজিদ এখনো খালি পড়ে আছে। তো আমরা 1 মিনিটও দেরি করব না, জাস্ট টাইমে 7টা বাজে আমরা ঈদুল আজহার নামাজ পড়ে নিব ইনশাআল্লাহ। তো আমাদের যারা কুরবানি করব, আমরা যেন এই ভুলগুলা না করি। 1 নম্বর ভুল হচ্ছে আমরা যেন গরুর সামনে তরবারিগুলো না ধারালো। অনেকে গরুর সামনে তরবারি ধারায়, ছুরি ধারায়, এগুলো যেন না হয়। আর একটা গরুর সামনে যেন আরেকটা গরু কুরবানি না হয়, তাহলে এগুলো গরুতে কষ্ট পায়। এজন্য এগুলো দেখা শুই না কুরবানি দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনারা যারা কুরবানি করবেন, আপনারা কুরবানি করার পর যেই কষাই দিয়ে গরু কাটাবেন বা গোশত কাটাবেন, সেই কষাইকে এই গোশত তার ওই কাজের বিনিময়ে যেন কেউ এই গরু গোশত যেন কষাইকে না দেয়। তার কাজের বিনিময়, তার পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিয়ে দিতে হবে। তাকে কি দিয়ে দিতে হবে বলেন? টাকা দিয়ে দিতে হবে। এখন যদি সেই কষাই যদি আপনার আত্মীয় কোনো স্বজন হয় বা গরিব অসহায় হয়, সেই ক্ষেত্রে আপনি অন্য গরিবদেরকে যেই পরিমাণ গোশত দিতেন তাকেও সেই পরিমাণ গোশত দিবেন। অন্যদেরকে যদি আধা কেজি দেন, তাকেও আধা কেজি দিতে হবে, তাকে 4 কেজি দেওয়া যাবে না।
এজন্য সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। আর আমাদের কুরবানিটা কার জন্য হবে জোরে বলেন? অহংকার রাখা যাবে না, কুরবানি বাদ হয়ে যাবে, সাবধান। এজন্য আমরা কুরবানি করব রবের জন্য। যখন গোস্ত কাটবেন, যদি কোনো অসহায় মানুষ আসে তাদেরকে দেয়া দেবেন, 50 বার আসলে 50 বারই দিবেন গোস্ত, কারণ তারা অসহায় মানুষ। আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে আমি এক টুকরা গোস্ত চাইছিলাম, দেও নাই। তখন কালা বলবেন আল্লাহ আপনি কবে চাইলেন? যে অসহায় মানুষ চেয়েছিল, ওটাকে দিলেই আমি আল্লাহ তাআলাকে গোস্ত দেওয়া হয়ে যেত। এজন্য সেও কারো না কারো বাবা যে আসবে আপনার কাছে গোস্ত চাইতে, সেও কারো না কারো মা, সেও চায় তার সন্তানকে এক টুকরা গোস্ত, 2 টুকরা গোস্ত পাক করে খাওয়াইতে। তারা তো অসহায়, তারা তো গরু গোস্ত কিনা খাইতে পারে না। এজন্য আব্বা জান এই ভুল কখনই করবেন না। আর সর্বক্ষেত্রে গরু কয় কেজি গোস্ত হয়েছে, কয় টাকা লস গেছে, লাভ গেছে, এগুলা চিন্তা করলে আপনার কুরবানি হবে না। এজন্য এগুলা ভুলেও চিন্তা করা যাবে না যে আর 2 কেজি গোস্ত বাড়াইলে মনে হচ্ছে পোষাইতো, এরকম চিন্তা ভাবনা করা যাবে বলেন?